আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে আমার হাতে একটি প্যাকেট রয়েছে। আমরা আজকে আপনাদের দেখাবো যে আপনার খামারে যদি মশা মাছির উপদ্রব পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ আমরা দেখেছি যে সাধারণত গরুর খামারগুলোতে সবচেয়ে বড় যে সমস্যা, সেই সমস্যাটি হচ্ছে যে মশা মাছির পরিমাণ সবচেয়ে বেশি। এখন মশা মাছির পরিমাণ বন্ধ করার জন্য আমরা সাধারণত ফিনিশ ব্যবহার করে থাকি। আবার অনেকেই রয়েছে আমরা বিভিন্ন ধরনের তরল জাতীয় আমরা পদার্থ ব্যবহার করে থাকি, কিন্তু আমরা দেখেছি এরপরেও কিন্তু সেটি ক্ষণস্থায়ী হয়ে থাকে। আপনি প্যাকেট দেখতেছেন, এই ন্যাপথলিনগুলো দিয়ে আমরা এখন আমাদের খামারের যে মশামাছির যে উপদ্রবের যে সমস্যাটি রয়েছে সেটি আমরা দূর করব। আপনারা দেখবেন যে হয়তোবা আমাদের কথাগুলো গল্প মনে হবে, বা মনে হবে যে হয়তোবা প্রতিবেদন তৈরি করার জন্য করেছি, কিন্তু আমরা বাস্তবে আমাদের খামারের মশা মাছি নির্মূল করার জন্য আমরা মূলত এটি ব্যবহার করে থাকি। আমরা দেখাবো যে এটি কীভাবে আপনি ব্যবহার করবেন। সর্বপ্রথম আমরা একটি অপশন দেখাচ্ছি আপনাদের। এটি আপনাদের খামারের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, ফাঁক ফোকর রয়েছে যেগুলো দিয়ে, কারণ যেগুলো দিয়ে মশা মাছি আপনাদের খামারে প্রবেশ করে, সেই ফাঁক ফোকরে এগুলো রেখে দিবেন। যেমন আমরা এখানে একটি রাখলাম, তারপর আপনারা দেখতেছেন এখানে একটি রাখতেছি। অতএব এইভাবে আপনি ফাঁক ফোকরগুলোতে রাখবেন, এবং এর পাশাপাশি দেখবেন যে আপনার খামারে কোন ফুটা বা কোন জানলা বা কোন রাস্তা দিয়ে আপনাদের এই মশা মাছিগুলো প্রবেশ করে, সেই জায়গাগুলো মূলত আপনারা দিবেন। আমরা দেখতেছি আমরা এখানেও একটি দিলাম। এভাবে আপনারা দেখতেছেন যে আমাদের খামারের যে উপরে যে ফুটাগুলো রয়েছে, অর্থাৎ এই ফাঁকগুলো দিয়ে আমাদের বাতাস প্রবেশ করে, এগুলো দিয়ে মশা মাছি সবচেয়ে বেশি পরিমাণে প্রবেশ করে, যার কারণে আমরা আমাদের এই ফাঁকা জায়গাগুলোতেও আমরা এইভাবে একটি একটি করে আমরা আমাদের এই ন্যাপথলিনগুলো দিয়ে দেব। এইভাবে আপনি প্রত্যেকটি ফাঁকে, অর্থাৎ প্রত্যেকটি ফাঁকে দিতে হবে না, আপনারা কিছু দূর পর পর দিবেন। আপনারা আরেকটি কাজ করতে পারেন, আপনারা এগুলোকে গুঁড়ো করে আপনাদের খামারের যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরগুলোতে আপনারা দিতে পারেন। আমরা আপনাদের বলবো যে আপনাদের খামারের ফ্লোরগুলোতে এভাবে ছিটিয়ে দেন, বিভিন্ন জায়গাগুলোতে ছিটিয়ে দেন, সেক্ষেত্রেও আপনার খামারে কখনো মশামাছি প্রবেশ করবে না। আপনারা হয়তো বা বলবেন যে পাকলের প্রলোভন আমরা করতেছি, বা আমরা আপনাদের গল্প শোনাচ্ছি বিভিন্ন ধরনের। এটি নয়, আপনারা বাস্তবভাবে এগুলো ব্যবহার করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার খামারের আর কখনো মশামাছিগুলো প্রবেশ করবে না। সম্পূর্ণ খামার নিট অ্যান্ড ক্লিন থাকবে। আমরা আপনাদের 100% গ্যারান্টি দিতে পারি। আমরা বিভিন্ন ধরনের তরল জাতীয় যে পদার্থগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আপনাদের কাছে প্রতিবেদন না করে আপনার সহজেই সরাসরি কীভাবে মশামাছি আপনাদের খামারে পরিবেশ করতে যাতে না পারে সেগুলোই মূলত আমরা দেখার জন্য মূলত আমাদের এই প্রতিবেদনটি তৈরি করেছি। এগুলো আপনারা একবারে মিহি করে গুঁড়া করে নেবেন। আপনারা একবার ইউজ করার পরে আপনি অবশ্যই আজকে আপনি এর যে ঘ্রাণটি রয়েছে ন্যাপথলিনের, এই ঘ্রাণটি মশামাছি সহ্য করতে পারে না। এগুলো আপনারা ফ্লোরগুলোতে এভাবে ছিটিয়ে দিবেন। আপনাদের মুখ দেখাই দিন, আপনারা এইভাবে আপনাদের ফ্লোরগুলোতে ছিটিয়ে দিবেন। দেখবেন যে আপনার ফ্লোরগুলোতে কখনোই মশামাছি প্রবেশ করবে না। কারণ মশামাছির সবচেয়ে বড় ভয়ানক জিনিস হচ্ছে সেটি হচ্ছে ন্যাপথলিন। এই ন্যাপথলিনগুলো মূলত মশামাছি সহ্য করতে পারে না। আর সবচেয়ে বেশি পরিমাণে মশামাছি প্রবেশ করে আমাদের এই যে আমরা জানলা দিয়ে। আপনারা দেখতেছেন যে এই জানলাগুলোর পাশেই আপনার দিলে সবচেয়ে ভালো, কারণ এগুলো দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের প্রবেশ করে। এই জন্য আমরা এই জানলাগুলোতে দিব। আর আপনারা এই ন্যাপথলিনগুলো আপনার শেষ হতেও কম বেশি দেখবেন যে 15 থেকে 20 দিন বা 30 দিন এরকম সময় লাগে। অতএব আপনারা এভাবে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখলেন যে আপনাদের বা আমাদের যারা আমরা খামারি, তাদের খামারে সবচেয়ে বড় ধরনের যে সমস্যাটি সেটি হচ্ছে যে মশা মাছির উপদ্রব। অর্থাৎ এমন উপদ্রব হয়ে থাকে এই আমাদের গরমকালে, যার কারণে আমরা মূলত এই গরু বা ছাগল লালন পালন করতে অনেক কষ্ট বোধ করি, আর গরু বা ছাগলগুলো অনেক কষ্ট করে। তাই দেখতেছেন যে আমরা আমাদের খামারের যে ছাগলের খামারটি রয়েছে, সেই ছাগলের খামারেও আমরা চারিদিকে আমরা এ ধরনের
আপনারা যে ন্যাপথলিন দেখলেন সেই ন্যাপথলিনগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা ছিটিয়ে দেই এবং বিভিন্ন জায়গায় রেখে দিই। এখন বিষয় হচ্ছে যে ন্যাপথলিন আপনারা রেখে যদি দেন আপনাদের খামারের চারিদিকে, তাহলে দেখবেন যে আপনার খামারের ভিতরেই কখনোই কোনো ধরনের মশা মাছি প্রবেশ করতে সক্ষম হবে না। এ কারণেই যে মশা মাছি ন্যাপথলিনের যে ঘ্রাণ বা গন্ধ রয়েছে সেটি সহ্য করতে পারে না, আর এই জন্যই তারা আপনার খামারে প্রবেশ করবে না। আর আমরা যদি স্প্রে জাতীয় লিকুইড জাতীয় কোনো তরল পদার্থ ব্যবহার করে থাকি, তাহলে দেখবেন তার লিমিট রয়েছে, অর্থাৎ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত তার কার্যকারিতা রয়েছে এবং এরপরে তার কার্যকারিতা শেষ হয়ে থাকে। তাই আমরা বলবো যে আপনারা আপনাদের খামারগুলোতে এই ধরনের ন্যাপথলিন ব্যবহার করবেন, তাহলে মশার উপদ্রব থেকে অনেকটাই রক্ষা পাবেন। আর অবশ্যই আপনারা আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ধন্যবাদ।